আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখুন বন্ধুরা, কি সুন্দর আজকে এই যে মাছ ধরার দৃশ্যটা অপূর্ব লাগতেছে। এটা আমাদের অঞ্চলে বলে তাদেরকে জিনি। আপনাদের অঞ্চলে কি বলে? আবহমান গ্রাম বাংলা সত্যিই দারুণ। এজন্য আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে কয়েকটি গ্রামের কিছু সুন্দর দৃশ্য তুলে ধরব। আজকে যাচ্ছি সাটুরিয়া, গোপালপুর এবং নাগরপুর সহ কয়েকটি ভিন্ন ভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াবো। তবে আজকে ভিডিও করার উদ্দেশ্য ছিল না, তবুও ভাবলাম এই সুন্দর দৃশ্যটা যদি না দেখায় তাহলে ভালো লাগবে না। এই জন্য ভিডিওটি ধারণ করছি। তো বন্ধুরা, একটি কথা বলি যে যাবার সময় এই যে সুন্দর দৃশ্যগুলো দেখছি আর মাঠে সোনালী ফসল, এগুলো কিন্তু দারুণ একটি সময়। কারণ এই মুহূর্তে এই অঞ্চলে সোনালী ধান ওঠার জন্য তোড়জোড় চলছে, কৃষকরা ব্যস্ত সময় পার করছে। শ্রমজীবী কৃষকরা কিন্তু সহজ সরল হয়ে থাকে। বিশেষ করে এই অঞ্চলের মানুষগুলো আমার কাছে অনেক দারুণ লাগে তাদেরকে। কারণ আমি যতবার এই অঞ্চলে এসেছি তাদেরকে তাদের অতিথি আপ্যায়ন, তাদের ব্যবহারে মুগ্ধ হয়েছি। মানিকগঞ্জ, সাটুরিয়া, নাগরপুর এই অঞ্চলের মানুষদের মন খুবই সহজ সরল। তো আজকে এই গল্পটি কেন বললাম, কথাগুলো কেন বললাম, আমরা যেহেতু ভিডিও করি, অন্য অন্য অঞ্চলে ঘুরে বেড়াই, অনেক অঞ্চলে গিয়েছি, কিন্তু এক এক অঞ্চলের এক একটা মানুষের ধরন দেখে বুঝলাম এই অঞ্চলের মানুষগুলোর ব্যবহার অনেক দারুণ। যাই হোক বন্ধুরা, এখন যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু সাটুরিয়ার গোপালপুর অঞ্চল। এই অঞ্চলে অনেক কয়েকটি ঐতিহ্যবাহী হাট আছে বা গ্রামগুলো আছে যেগুলো দেখতেও দারুণ। আর আশপাশে এখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার শাকসবজির আবাদ হচ্ছে। কারণ ধান কাটার পরে হয় শাকসবজি, না হয় ভুট্টা কিংবা সরিষার চাষ। যাই হোক বন্ধুরা, অবশেষে ধলেশ্বরী নদীর পাশে এসে পৌঁছলাম। একটু ধলেশ্বরী নদীর এই সুন্দর অপূর্ব দৃশ্যগুলো আপনাদের দেখাই। চলুন বন্ধুরা, দেখতে থাকুন। চলুন নদী পাড়ের আশপাশের এই অপূর্ব সময়টুকু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাটুরিয়ার গোপালপুর অঞ্চলে। নদীমাতৃক সুন্দর এবং আশেপাশের অঞ্চল যেটা দেখতে দারুণ। আজকে এই নদীমাতৃক এই গোপালপুর অঞ্চলটি এর একটি গল্প আছে। আমি এখন প্রায় সময় দুপুর 1টা, এই সময়ে এই নদীর পাশে হেঁটে যাচ্ছি। তবুও কিন্তু অনেক ভালো লাগছে, কারণ এই যে এপাশে গোপালপুর, ওপাশে আরেকটি গ্রাম, দুইটি গ্রামকে বিভক্তি করেছে এই ধলেশ্বরী নদী। ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে এমন সুন্দর পরিবেশে আপনাদের নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রতিনিয়ত প্রতিদিন সকালবেলা একটি দৃশ্য মিলে, যে দৃশ্যটি হয়তো আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু কোনো এক ভিডিওতে হয়তো তুলে ধরব গ্রামের এই অপূর্ব দৃশ্য। গ্রামগঞ্জ থেকে ছুটে আসে হাজারো কৃষক গরুর দুধ বিক্রি করতে। সেই দৃশ্যটা যখন মাথায় করে নিয়ে আসে দুধগুলো, সেই দৃশ্যটা দেখতে দারুণ হয়। বন্ধুরা দেখুন, অপূর্ব সুন্দর একটি দৃশ্য। নদীর পাড়ে এরকম পরিবেশটা কার না ভালো লাগে। দেখুন, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আজকের গ্রামগঞ্জের কিছু আঞ্চলিক সৌন্দর্য তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।